বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মাঘী পূর্ণিমা গেল, খুব ভালো দিন। সবাই জানি সুন্দর করে কাটিয়েছেন ঘরে পুজো আচরা করে। আজকে কিন্তু আমি একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। দেখে বুঝতেই পাচ্ছেন এটা কলকাতা বুক ফেয়ার। বইমেলা আপনারা জানেন খুব বড় করে হয়, আন্তর্জাতিক বইমেলা কলকাতাতে। এটা ছিল ৪৯তম আন্তর্জাতিক বইমেলা বছরে। 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আগে প্রতি বছর বইমেলাতে যেতাম, একবার দুবার তিনবারও হয়ে যেত, কিন্তু এখন আর সেই রকম লাগে না। বইমেলাটা অতটাও ভালো লাগে না, কিন্তু একটা নেশা যেন বইমেলা আমার জন্য টানে খুব। মানে যাইনি যাইনি যাইনি, কিন্তু সেই আনন্দ, সেই নস্টালজিক ব্যাপার স্যাপার কিছুই কিন্তু এখন আর বইমেলাতে নেই। এখন একটা কেমন মেকি সব যান্ত্রিক লাগে, ভালো লাগে না, সেই মজাটাই নেই বইমেলাতে। তাও গিয়েছিলাম, বললাম ওই যে নেশা। তো যাই হোক, আজকে থাকুন, বইমেলার কিছু দৃশ্য আপনারা দেখবেন। যারা বইমেলায় যেতে পারেননি বা বইমেলায় কখনো আসতে পারবেন না, অবশ্য তাদের জন্যই ভিডিওটা আমি নিয়ে এলাম। আপনারা দেখুন বইমেলা। কলকাতা বইমেলা কিন্তু ভীষণই বিখ্যাত, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক উদ্বোধন হয়েছিল এই মেলাটি। 20টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে এখানে। সেই প্রত্নতত্ত্ব অধিকার দেখুন তো ওখানে আছে ছোট আকারে। যারা কিনতে চায়, অনেকে আছে মিউজিয়াম করে, তারা কিন্তু এগুলো কিনে নিয়ে যায়। এটা হচ্ছে জাগো বাংলা। আপনারা জানেন জাগো বাংলা প্রত্যেক বছর বইমেলাতে ভীষণ সুন্দর করে সাজায়, নাচ গান অনুষ্ঠান ওখানে হয়, লোকজন বসে বসে দেখে। যাই হোক বন্ধুরা, আজকে থাকুন, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রিপশন করে রাখুন আমার চ্যানেলটা যদি আজকে নতুন হয়ে থাকেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। বইমেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখেছি, আপনাদের জন্য নিয়ে এলাম, আপনারা যাতে দেখতে পারেন ঘরে বসে। আর একটা অনুরোধ করব, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই পেয়ে যাবেন। এই যে দেখছেন জাগো বাংলার ভেতরে ঢুকেছিলাম আমি, অপরূপ সুন্দর সাজিয়েছে ফুল, নানা রকমের ফুল দিয়ে। এই যে জাগো বাংলা, এখানে গান হয়, এখানে আলোচনা হয়। এখানে সরস্বতী পুজোটা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, আমি তাই আপনাদের জন্য শেয়ার করলাম। দেখুন অসম্ভব সুন্দর সাজানো হয়েছে সরস্বতীর এই মণ্ডপটি। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন এবারের বই মেলায় ফোকাস হচ্ছে কান্ট্রি বা মূল দেশ আর্জেন্টিনার ওপরে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা থাকে, এবং কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল 24 এবং 25শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। সময় 22 তারিখ থেকে শুরু হয়েছে, আমি বললাম 3 তারিখ অবধি থাকবে। আপনারা যারা যাননি তারা যেতে পারেন। মেলাটি হচ্ছে সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক। আপনারা কিভাবে যাবেন আমি একটু বলে দিই আপনাদেরকে। আপনারা যদি শিয়ালদহ হয়ে যান তাহলে মেট্রো ধরে করুণাময়ী নামবেন, একদম নেমেই বইমেলা। আর হাওড়া ময়দান থেকে যারা আসবেন তারাও করুণাময়ীতে নামবেন। এই যে দেখছেন এটা হচ্ছে কলকাতা পুলিশের স্টল। এখানে সমস্ত সাজানো যে জিনিসগুলো দেখছেন, এই যে বন্দুক, তারপরে ওখানে যে যন্ত্রগুলো আছে, সব পুলিশের প্রয়োজনে এগুলো কাজে লাগে। দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে, আমার স্টলটা খুব ভালো লেগেছে। কিছু ছবি আমি নিয়ে এসেছি, এই দেখুন ওখানে সাজানো রয়েছে এইগুলো ছোট আকারে সব। এই যে গুলি বোমা, এইগুলো আপনারা দেখুন। এই যে ক্যামেরা স্ট্যান্ডের ওপরে যা যা ওদের প্রয়োজনে লাগে সব এখানে সাজানো আছে। আরেকটি যন্ত্র দেখুন এখানে, আমি সব কটাই ছবি নিয়ে এসেছি। এগুলোই দেখার। বইমেলাতে বই তো অনেকে কেনেই না, অনেকে দেখতে যায়। আমি কিনেছি বই, আমি এগুলো বেশি ভালো লাগে আমার স্টলগুলো। আর আগে তো যখন আমরা প্রথম যেতাম, আগে যখন বইমেলা শুরুর দিকে যখন যেতাম আমরা, এই দেখুন রাস্তা দিয়ে যখন গাড়ি যায় কিভাবে যায়, সমস্ত ওখানে সুন্দর সাজানো। যাই হোক, সেই ছোটোবেলার যে নস্টালজিক ব্যাপারগুলো একদম আমরা হারিয়ে গেছি। এই দোকানের আশেপাশে বাচ্চা ছেলে মেয়েরা গান বাজনা করতো, তারপরে বেশ সুন্দর আড্ডা জমাতো। সেই একটা দিন ছিল, সেই দিনগুলো নেই, সেগুলো খুব মিস করছি মেলায় গিয়ে। বাচ্চারাই নেচেছিল, ওরা নিজেরা সেলফি তুলছে। এই যে ভদ্রমহিলা ওখানে, আমি নামটা ঠিক জানি না। দেখুন জাগো বাংলার ভিতরটা অপরূপ সুন্দর সাজ, দেখুন ফুল দিয়ে, ছবি দিয়ে, কি দারুণ। যারা দেখেছেন তারা জানেন অপরূপ ভেতরটা সুন্দর, মানে গেলে আর আসতেই ইচ্ছা করে না, মনে হয় ওখানে বসে থাকি, এত অপরূপ ফুল দিয়ে সাজানো। নানা ধরনের ফুল দেখুন, অসম্ভব সুন্দর জায়গা। এরপরে যে ভদ্রমহিলাকে দেখালাম, উনি গান করবেন, দেখবেন একটু আমি ছোট করে আপনাদের জন্য নিয়ে এসেছি তুলে। দেখুন এবারেই আপনারা দেখতে পাবেন ওনার গান।
বেশ ভালো লাগলো উনি নেচে নেচে একতারাটা বাজিয়ে গাইছিলেন। দেখুন কি সুন্দর বাউল গান। বেশ দুটো তিনটে শুনলাম, অল্প অল্প করে আপনাদের জন্য নিয়ে এলাম ভিডিও করে, যাতে আপনারা দেখতে পান। যারা জাননি তারাও এখানে বসেই দেখুন। এক মনে যার সেই যেতে পারে আমার দয়ার চাঁদের বাজারে, তাই চাঁদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার ভবনে পড়বি ফেলে, আমার ভবনে পড়বি ফেলে, ও তুই পারবি না পারে যেতে, আর গোলা মন পারবি না পারে যেতে, সেই যেতে পারে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচুর এই বাউল গান স্বপ্না চক্রবর্তী প্রিয় গান আমাদের। অন্য নদী আর সমুদ্র চাল থেকে দেখাচ্ছে। চিরাচরিত গান একদম ছোট থেকে শুনে এসেছি এবং আপনারা যারা এখানে আছেন সবার পরিচিত গান। গানের সাথে সাথে একটু হাত তালি দিলে ভালো লাগবে। আশা করি ভালো লাগছে। দেখুন আর একটা উনার গান আমি ভিডিও করেছি, আপনারা দেখবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা দেখুন, আমি আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, বইমেলা দেখুন। সব বিখ্যাত বিখ্যাত গান উনি গেয়েছেন, বেশ ভালো লাগলো, তাই আপনাদের